আমাদের প্রাণের মানুষ হাত পাখার প্রার্থী পেশাব চরমাই কর্তৃক মনোনীত আলা সজিদ মাওলানা সৈয়দ জিয়াউল করিম সাহেব উপস্থিত রয়েছেন। আমাদের সকলের পরিচিত মুখ, আমাদের আজকের মেহমান মুসলিম আলহাজ সিরাজুল ইসলাম সিরাজি সাহেব উপস্থিত রয়েছেন। অন্যান্য দায়িত্বশীল বৃন্দ। আসলে আমি আপনাদেরই সন্তান, এই এলাকায় আমার জন্ম, এখানে আমি বড় হয়েছি। যেখানে ভোট কেন্দ্র সেই প্রাইমারি থেকে আমি ক্লাস 2-তে পড়েছি। এরপরে আর স্কুলে পড়ার সৌভাগ্য হয় নাই। এরপরে বাকি জীবনটা মাদ্রাসায় কেটেছে। আপনাদের সাথে সম্পর্ক খুব ভালো, আপনারাও ভালোবাসেন, আমিও ভালোবাসি, মহব্বত করি, ছোটদেরকে স্নেহ করি, যুবকদেরকেও ভালোবাসি, মুরব্বীদেরকেও শ্রদ্ধা করি, ভালোবাসি। বক্তব্য দেওয়ার কিছু নাই, আর তেমন কিছু বলতেও চাই না। অল্প একটু বলবো। এই অঞ্চলের মানুষ যেহেতু আমাকে ভালোবাসে, সেহেতু আমি ভালোবাসার পরীক্ষায় বিগত জীবনে উত্তীর্ণ হয়েছি। সামনের দিনগুলো তো পীর সাহেব চরমনাই তথা পীর পরিবারের সাথে একটি ভালো সম্পর্ক থাকার কারণে সামনের দিনগুলোতেও আমি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে চাই, পাশ করতে চাই। আপনারা যদি আমাকে সাহায্য করেন, আপনারা যদি আমাকে ভালোবাসেন, তাহলে আমি আপনাদের সাহস দিয়ে, আপনাদের সেই সহযোগিতা নিয়ে আজকের এই উঠান বৈঠক থেকে আমাদের হাত পাখার মনোনীত প্রার্থী হাজী জিয়াউল করিম সাহেবকে একটি আশ্বস্ত করতে চাই যে আপনি ভেঙে পড়বেন না, চিন্তা করবেন না। অন্তত নলচর নিয়ে, যেহেতু নলচরের প্রতিটি মানুষ পেশাব চরমনাইকে ভালোবাসে, ঠিক না ভাই? সেহেতু আপনাকে অন্তত এতটুকু আশ্বস্ত করতে চাই। সাথে সাথে আরেকটু বলতে চাই, আসলে বৃষ্টি নামার আগে আউলি বাতাস তো ছাড়বেই, এটাই স্বাভাবিক। কথা বলেন না? এখানে ওখানে গুঞ্জন, কথাবার্তা, হাত পাকার ভোট নাই, এই নাই সেই নাই, গিবাদ বা চর্চা, পরনিন্দা করা আসলে আমার ব্যক্তিগত কোনো অভ্যাস নেই। নৌকা কি করেছে আমি সেটাও বলবো না, ধান কি করেছে আমি সেটাও বলবো না। এতটুকু বলবো যে অঞ্চলের মানুষ, প্রতিটা মানুষই পেশাব চরমনাইকে মহব্বত করে, ভালোবাসে। সেহেতু বাতাস বৃষ্টির আগে এলোমেলো বাতাস ছাড়তেই পারে, আউলো বাতাস ছাড়তেই পারে। বর্ষা যখন শুরু হয়ে যায় তখন বাতাস আর থাকে না, যার যার ঘরে সে চলে যায়। তারপরে 11ই নভেম্বরের আগ দিন পর্যন্ত এই আউলা বাতাসে এলোমেলো অবস্থায় থাকতে পারেন, কিন্তু 11 তারিখ সকালবেলা গিয়ে সঠিক সিদ্ধান্তটা নিয়ে ফেলবো হাত পাখা মার্কায় ভোটটা দিয়ে। আসলে মানুষগুলো সব পাগল হয়ে গেছে। আমাদের রানী সাহেবও বলতে চাইছিলাম না, সেও গেছে পাগল হয়ে। রানী সাহেবের সঙ্গী সাথী যারা রয়েছেন এদেশে, তারাও গেছে পাগল হয়ে। আমার সবচেয়ে খারাপ লাগতেছে এই যে এই বৃদ্ধ বয়সে, রানী সাহেবের বয়স কত হবে? 80, 85 ধরলাম, 80 ঊর্ধ্ব হয়ে গেছে। এই বয়সের মানুষটা এখনো মসজিদে যাইতে পারে না, এখনো মসজিদে গিয়ে নামাজ আদায় করার সুযোগ আল্লাহ দিল না। আমিরুল মুজাহিদিন বলে গেছেন, কপালে হেদায়েত আছে কিনা আল্লাহই ভালো জানে। সুতরাং এই মানুষটার কথা মতো আপনারা ঝাঁপিয়ে পড়বেন, মাঠে ময়দানে থাকবেন। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আসলে তার মতো মনে হয় যে তার সেরা হলে, পাগল হলে এই কথা ছাড়া আসলেই সম্ভব না, মানাও সম্ভব না, ঠিক না? তার সেরা আসলে তার ছিঁড়ে গেলে কথাবার্তা ঢিল হয়ে যায়, কথাবার্তার লাইন ঠিক থাকে না, কথাবার্তা সাজালো গুছালো থাকে না, সব এলোমেলো হয়ে যায়, ঠিক না? ওই যে গল্প বলতেই হয় আসলে, ওই যে জামাই দেখছে গেছে শ্বশুরের রোগ দেখতে, যাইয়া শ্বশুরের পাশে বসে মাথায় হাত দিয়ে, আব্বা আসলে শরীরের অবস্থা কেমন?
শ্বশুরে কইতেছে ভাইরা শরীরটা বেশি একটা ভালো না। শাশুড়ি কইতেছে আপনি কারে কি কন দি আপনার জামাই করে আরে মা মোর কি বসে আছে। রানী সাহেব আসলে একদম পুরোটাই আউড়ে গেছে, আর বয়স তো আউলানের বয়স। এখন এই যখন যা মনে চায় তখন তা বলে, মানুষ হাসে, হাসলেও তো আসলে এটা কথা তো মুখ দিয়ে একটা বাইরেই গেলে তখন তো মানুষ এটা নিয়ে সমালোচনা করে। সুতরাং আমি আপনাদেরকে বলবো যে পাগলের সাথে চলতে গিয়ে নিজেরাও পাগলের খাতায় নাম লেখাইয়া মান সম্মান নষ্ট না করার জন্য আমি উদাত্ত আহ্বান জানাইতেছি। আসলে ইউনিয়নের মানুষ, প্রতিটা মানুষ, বিশেষ করে নলছাড়ের প্রতিটা মানুষ আগেও সজাগ ছিল, এখনো সজাগ আছে। মাঝখানে কিছু এলোমেলো বাতাসের কারণে মানুষগুলি একটু এলোমেলো হয়ে যাচ্ছে। আমি আশা করি এই এলোমেলো থাকবে না, 11 তারিখে ঠিকই প্রমাণ করে দিবে। একবার গেছিল বাজারে গরু কিনবে, এই গরু কিনতে যাইতেছে, এক মোল্লার লাগে দেখা হয়েছে, মসজিদের হুজুরের লাগে। মোল্লা জিজ্ঞে ভাই যাও কই? গরু কিনতে যাই। এভাবে বলতে হয় না, বলবা যে ইনশাআল্লাহ গরু কিনবো। ওনার লাগে তো শেষ ইমাম সাহেব লাগে, ওই ইমাম সাহেব তোমার আর কাম নাই, আজান দাও, খাও আর নামাজ পড়ো, এই করো। ইনশাআল্লাহ বলবো কারণ তা আমার, শক্তি আমার, সব আমার। আবার ইনশাআল্লাহ বলবো কারণ এই দাবার টাবার দিয়ে গেছে বাজারে, বাজারে যাইতেই তো মোটামুটি গরু টরু পছন্দ হয়েছে, পকেটে হাত দিয়েছে, হাত দিয়ে দেখা যায় টাকা নাই, চুরি হয়ে গেছে টাকা। মনটা খারাপ হয়ে গেছে, বাড়ি যাইতেছে, গরু তো নাই, মসজিদের পাইতেই তো যাইতেছে। ইমাম সাহেব জি, ওই মুরব্বী বাবা দাঁড়ান, কি মন খারাপ খা? ইনশাআল্লাহ টাকা চুরি হয়ে গেছে। ইনশাআল্লাহ টাকা চুরি হয়ে গেছে মানে বাজারে গেছি পর গরু টরু ঠিকঠাক করছে, ঠিকই তো আপনি বললে দিয়েছিলেন যে ইনশাআল্লাহ বলতে হয়, কিন্তু আমি তো আপনার চেতাই গেছিলাম, ইনশাআল্লাহ তো বলি নেই, টাকা তো চুরি হয়ে গেছে। এখন বলতেছে যে ইনশাআল্লাহ টাকা চুরি হয়ে গেছে। আচ্ছা এখন যদি 1 কোটি বারো কয় ইনশাআল্লাহ টাকা চুরি হয়ে গেছে, এই টাকা আর পাওয়া যাবে? এই নলছাড়ের মানুষ 11 তারিখের পরে যদি ইনশাআল্লাহ বলে, সেই ইনশাআল্লাহ ঝাঁপিয়ে পড়ো। কোনো মামলা হামলার চোখ গরনি, ওটা আমরা জানিও না, মানিও না, চিনিও না, ওর কোনো ভ্যালু আমাদের কাছে নেই, ঠিক না? কার কতটুকু দৌড় এটা আমরা ভালো করে জানি। আমাদের ইয়াতে আমাদের হাফেজ তরিক, আপনাদের কৃতি সন্তান, আমাদের মতিন ভাইয়ের ছেলে, বাবা ওয়ার্ড আওয়ামী লীগের সেক্রেটারি ছিল, এখন আছে কিনা জানি না, কিন্তু তারই সন্তান হাফেজ এবং চরমোনাই ইউনিয়ন পেশাব চরমোনাই সংগঠন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সংগ্রামী সভাপতি। আলহামদুলিল্লাহ বলে। বাবার ছেলে লড়াই হবে, কে জিতবে জানি না। কথা বলে না কেন? বাবার গায়ে বল বেশি না জুয়ান শক্তি বেশি? বাবার গায়ে বল বেশি না যুবকের গায়ে বল বেশি? প্রমাণ হয়ে যাবে 11ই নভেম্বর যে ইনশাআল্লাহ হাত পাখা যে পথে, যে প্রার্থীর পক্ষে রয়েছে যুবকেরা, ইয়াং ছেলেরা, আগামী 11 তারিখ প্রমাণ হবে ইনশাআল্লাহ। হাত পাখার বিজয়ের মালা এখান থেকে স্লোগান দিয়ে আমির, নায়েবে আমিরের গলায়, প্রার্থীর গলায় হাত পাখা পরায় দেব ইনশাআল্লাহ। আপনারা ভয় পাইতেছেন মনে হয়? আমি ব্যথিত, আমি লজ্জিত, আমাদের কৃতি সন্তান এই নলছাড়ে।